দেখো এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হ্যান্ডেড ধ্রুবক 4.16 ইনটু 10⁻³ গ্রাম পার 100 গ্রাম পানি এটিএম হলে 1.50 এটিএম তাপে অক্সিজেনের দ্রবণতা হবে। ঠিক আছে, এখন দেখো এখানে হ্যান্ডেড ধ্রুবক, তুমি তো বুঝতে পারতেছো এখানে হ্যান্ডেড সূত্রটা ইউজ করা লাগবে, তাই না? আবার এখানে দেখো পানিতে অক্সিজেন ধরে দিয়েছে, পানি কি ছিল? তরল। তাহলে তরল দ্রাবকে তুমি গ্যাস দ্রবীভূত করতেছো, তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে হ্যান্ডেড সূত্র অ্যাপ্লাই করা লাগবে, তাই না? তাহলে হ্যান্ডেড সূত্র তুমি কি বলছো বলো তো? হ্যান্ডেল সূত্র কি করছো? আমি কিন্তু হ্যান্ডেল সূত্র একটা অলরেডি একটা ক্লাস কিন্তু আমি ফেসবুক পেজে এবং হচ্ছে আমাদের সায়েন্স একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তো এখান থেকে তোমরা বেশি ক্লাস থেকে যারা জানো তারা একটু দেখে নিও, কেমন? আমরা বলছিলাম যে হ্যান্ডেল কিন্তু s ইকুয়াল h ইনটু p। তাহলে তুমি দেখো তো s এর সাথে p এর সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক না? তাহলে সমানুপাতিক সম্পর্ক তুমি কি করতে পারো? s1/s2 ইকুয়াল p1/p2, তাই না? তাহলে এখন তোমাকে বলা হয়েছে দ্রাব্যতা কত, তাহলে s হচ্ছে দ্বিতীয় দ্রাব্যতা, প্রথম দ্রবণের দ্রাব্যতা এটা, দ্বিতীয় দ্রবণের প্রথম তাপমাত্রার দ্রাব্যতা এটা, দ্বিতীয় তাপমাত্রার দ্রাব্যতা কোনটা বলো তো? প্রথম তাপমাত্রার দ্রাব্যতা হচ্ছে এটা, দ্বিতীয় তাপমাত্রার দ্রাব্যতা এটা। প্রথম তাপ ইসের ক্ষেত্রে চাপ হচ্ছে এটা, এরপর আছে দ্বিতীয় চাপ হচ্ছে এটা। তাহলে তুমি s কিভাবে বের করবে? তাহলে s যদি বের করতে চাও তাহলে কি করতে হবে তো? s1 এর সাথে কি গুণ হবে? p2 গুণ হবে, নিচে p1 দিয়ে ভাগ হবে, তাই না? তাহলে এখন দেখো তো s1 কত? এই যেটা দেওয়া আছে, এই যে গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে 4.416 ইনটু 10⁻³ গুণ করতে হবে কি হবে তো? p2 এর সাথে। p2 কত? p2 কত? p2 কি হবে? p2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিসে? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হ্যান্ডেল কতটা দেওয়া আছে এবং 1.50 মিটার, তার মানে f p2 হচ্ছে এটা 1.50। আর এখানে p1 ছিল কত? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের তাপ কত? 1 atm, তাহলে এখন হবে 1। তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পরে তোমরা যখন ক্যালকুলেশন করবা তাহলে आंसर আসবে 6.64 ইনটু 10⁻³ এরকম আনসারটা আসবে, বুঝতে পারছো? তো দেখো আমরা কি করছি ম্যাথের ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেল সূত্র অ্যাপ্লাই করা লাগবে। কি বললাম? ক্যান্ডেল দ্রবীভূত হয়েছে, আবার দেখতে পাচ্ছি এখানে পানিতে অক্সিজেন দ্রবীভূত হচ্ছে, তাহলে তরল দ্রবকে তুমি গ্যাস দ্রবীভূত করতেছো। তরল দ্রবকে গ্যাস দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই হয়? আমাদের হ্যান্ডেল সূত্র। তাহলে হ্যান্ডেল সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এবং দেখো তো এখানে চাপ দেওয়া আছে কয়টা? একটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপ, আর একটা হচ্ছে আমাদের 1.5 তাহলে দুইটা চাপ দেওয়া আছে, তাহলে দুইটা চাপ দেওয়া আছে এবং এইদিকে একটা দ্রাবক দেওয়া, এখানে আরেকটা দ্রাবক দেওয়া, তাহলে এখানে সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা এই সমীকরণে নিয়ে আসছি, এখান থেকে একটা মান বের করছি, বুঝতে পারছো? তো আশা করি এই হ্যান্ডেল সূত্রের ম্যাথগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো। তো দেখো এই টপিকের ক্ষেত্রে কি হয় যে এই দ্রাব্যতা যে টপিকটা হিউজ টপিক, বুঝছো? তো ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে টাইপের ম্যাথগুলো একটু বেশি বেশি আসে আমি চেষ্টা করছি আজকে এই টাইপের ম্যাথগুলো তো এখানে কভার করার জন্য, বুঝতে পারছো? তো এর পরবর্তীতে আমরা এরকম আরো অনেকটা সিরিজ নিয়ে আসবো। দ্রাব্যতা টপিকের উপর আমরা বেসিক পাঠ্য হচ্ছে আমরা ইউটিউবে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে, সায়েন্স একাডেমি পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে, তোমরা এখানে সার্চ করলে পেয়ে যাবে। ওইখানে আমরা একটু চেষ্টা করছি যে বেসিক পাশাপাশি হচ্ছে বিভিন্ন প্রশ্ন সলভ করার জন্য। তোমরা এই টাইপের ভিডিওগুলো যদি দেখো তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? আজকে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে ম্যাথগুলো আসে ওই টাইপের ম্যাথগুলো এখানে সলভ করা আছে। তবে আমাদের ওই বেসিক ক্লাসের মধ্যে একাডেমিক এবং কিছু কিছু এক্ষেত্রে অ্যাডমিশনের ম্যাথ করা আছে। ঠিক আছে, তোমরা ওইগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবে বলে আমি মনে করি, বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো খুব ভালোভাবে পারবা এবং বুঝতে পারছো কিভাবে সলভ করা লাগে, কম সময়ে সলভ করতে হয়, এই টাইপের ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো করবা এবং হচ্ছে খুব সহজে হচ্ছে তোমরা এই টাইপের ম্যাথগুলো আনসার করতে পারবা। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। তাই জন্য দোয়া করো তোমাদের সবার ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে ভালো হয়, আর তার জন্য আমারও দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।